হ্যালো বন্ধুরা, আমি রুনা ফ্যামিলির রুনা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আমার সকল বন্ধুকে জানাই গুড মর্নিং বা সুপ্রভাত। হ্যাঁ, আজকে তো আর চায়ের পর্ব দেখানো সম্ভব হয়নি, কেননা ছেলের অফিস, যেদিন অফিস থাকে সেদিন আমার কাজ গন্ডগোল হয়ে যায়, আমি আগেই বলেছি। হ্যাঁ, যার জন্য একদম ব্রেকফাস্ট নিয়ে চলে আসলাম রান্নাঘরে। তাই ব্রেকফাস্টের ভাজা হচ্ছে রুটি, যে রুটি ভাজছি ব্রেকফাস্টের জন্য। তারপরে আজকে অনেক কাজ আছে, কাচাকাচি আছে, টয়লেট পরিষ্কার করার আছে, সে পরে যখন দেখাবো তখন বলবো, আগে কেন বলবো। রুটি ভাজতে ভাজতেই আর একটা কমেন্ট করে নিচ্ছি। একজন ভাই বলেছো, জানি না ভাই না দাদা, ভয়েস তো আর চেনা যায় না কমেন্টসে, যাই হোক, বলেছে যে দিদি ভাই তোমার ভিডিও খুব ভালো লাগে, তার জন্য সেই ভাই বা দাদাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এইভাবেই আমাকে ভালোবেসো, আমার ভিডিওকে, আমার চ্যানেলকে তোমরা সবাই ভালোবেসো। আর আরেকজন বলেছো পৌলমী, যে দিদি ভাই তুমি আমার পরিবারে আসো বা আমার বাড়িতে আসো, কিন্তু পৌলমীকে বলছি, পৌলমী অবশ্যই তোমার বাড়িতে যাব, সেটা সময় সুযোগ করে একদিন যেতে হবে, বললেই তো যাওয়া যায় না, যাব, আমন্ত্রণ যখন জানিয়েছো যাব। তো পৌলমী, তোমাকেও আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, ধন্যবাদ। পৌলমী বনু, তুমিও ভালো থাকবে, সুস্থ থাকবে, তারপরে ভালো করে চ্যানেল চালাবে, মানে ভালো ভালো ভিডিও দেখবে, ভালো ভালো ভিডিও দেবে। আর আমার ভিডিও বেশি বেশি করে দেখবে। ঠিক আছে, আজকে এই দুটো কমেন্টই পড়ার ছিল, তো পড়ে দিলাম। ঠিক আছে, আমি ব্রেকফাস্টের তো রুটি ভাজছি। বন্ধুরা, এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট, আম আর রুটি। এখন আমের দিন চলে এসছে, আর মানে ব্রেকফাস্ট করার কোনো চিন্তা নাই, আম দিয়েই আমরা ব্রেকফাস্ট বেশি করব, আম কলা এইসব দিয়ে। এটা হচ্ছে তোমার দাদা ভাই, আর এটা হচ্ছে আমার। আর ছেলে তো অফিস চলে গেছে আজকে, যার জন্য সকালটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ওকে তাড়াতাড়ি করে চা করে দিতে হয়েছে। যাই হোক, এটাই আমাদের সকালের ব্রেকফাস্ট, এখন আমরা খাবো। আর দেখো কত কাঁচা নিয়ে এখন বসবো, এই যে এত কাঁচি সব করবো। হ্যাঁ, অনেক কাজ আছে গো আজকে। আর কি কি বাজার এনেছে একদম একবারে দেখিয়ে দিই, বুঝলে তো, এতগুলি তো কাঁচাকাচি করবো, নিয়ে বসবো এখন। আর এগুলো আগের না, এটা এই লেচুটা কালকে এনেছিল, এই যে নিয়ে এসছে আবার, হচ্ছে আম নিয়ে এসছে আবার, এগুলো হিমসাগর। আর এই যে এখানে এনেছে হচ্ছে ন্যাংরা, সাইজটা ছোট কিন্তু খুব মিষ্টি। ন্যাংরা আম এনেছে, পটল, আম পড়ে গেছে। আর এখানে কি আছে, আলু পেঁয়াজ, এখানে রয়েছে আলু পেঁয়াজ। লিচুটা এনেছিলাম, লেচুটা হ্যাঁ কালার দেখানো হয়নি। এটা কালকে এনেছিল, দেখানো হয়নি। আর দুপুরে পরে এনেছিল, লেচু নিয়ে এসেছিল কালকে, আর তরমুজটা তো আগেরই দেখেছো তোমরা। এই হচ্ছে বাজার। আর মাছ মাংস কি এনেছো বলো, আমি এখনো দেখিনি। পাঁঠার মাংস এনেছি, আর একটা রুই মাছ এনেছি আস্তা গোটা। আর তোমার ওই মাছটা কি নাম বলে, ওই যে মলা মাছ, মানে মৌরলা মাছ, ও কিছুটা ওটা এনেছি। তার মানে আজকে এনেছে হচ্ছে রুই মাছ, মৌরলা মাছ,
রেখে রেখে, হ্যাঁ, তারপরে কালকে আমাদের এখানে ভোট আছে, বাজার টাজার করতে পারবে না, হ্যাঁ, ওই জন্য এগুলো এনে রেখেছি। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে গেস করো কি আছে, এটা আনবক্সিং করবো তোমাদের সামনে, আনবক্সিং করা হবে। দাঁড়াও, বলো বলো কি আছে, কমেন্ট করে বলবে তোমরা। বাবা, ওরা এইভাবে ও, আর দইয়ের প্যাকেটটা কোথায়? ও দইয়ের প্যাকেট ফ্রিজে তুলে দিয়েছি। ও 1 কেজি আর দই এই এনেছিলাম। দই। বলতে পারবে কি, তোমাদের বলেছিলাম না যে একটা তাওয়া অনলাইনে বুক করেছি, সেটাই এসছে। দেখো, দেখো একটা ইসিও দিয়েছে, মানে রুটি ভাজা হ্যাঁ এসে। রুটি ভাজা, ওইটার সাথেও মনে হয় দিয়েছিল। এটা মানে সাইজটা একটু ছোট নাকি, কিন্তু 18 সিএম তো নিলাম। ওই আর কিছু নেই, এইটার এই ডান্ডাটা লাগিয়ে নিতে হবে, ভেতরে স্ক্রু থাকে, আমি জানি, আগেও তো নিয়েছি, স্ক্রু থাকে, এখান দিয়ে ডান্ডাটা লাগিয়ে নিতে হয়, যে ব্ল্যাক কালারের এটা। এই হচ্ছে চাটু। আর ওই চাটুটা মানে তোমাদের সামনে সত্যি দেখাতে খুব লজ্জা লাগতো, ওরকম হয়ে গেছিল, কিন্তু চাটুটা বেশি দিন হয়নি জানো তো। যাই হোক, এই একটা দিলাম চাটু। পিছনটা দেখি, রেড কালারটা সুন্দর। হ্যাঁ, ওইটা আমার রেড কালার ছিল। বন্ধুরা, জামা কাপড়গুলো আমার ধোয়া কাচা হয়ে গেছে, এখন মেলে দিচ্ছি। দেখো, ধবধবা পরিষ্কার হয়ে গেছে। দেখো, সাথে থাকো, দেখতে থাকো। সাদা জামা তোমাদের দাদা ভাই পরতে, সাদা টি শার্ট গুলো তোমাদের দাদা ভাই পরতে ভীষণ ভালোবাসে। তাও তো সকাল দিকে ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, এখন তাও একটু রোদ্দু রোদ্দু উঠেছে। ওই ফাঁকে আছে না, কেচে ধুয়ে মেলে দিই, তবে শুকিয়ে যাবে। মেলা যায়, অনেক কয়টা জামা কাপড়ই মেলা যায়, দড়ি এইটুকুর জন্য না, আবার ছাদে যেতে ইচ্ছে করে না, ওই 4 তলায় সিঁড়ি ভেঙে ওঠো বাবারে। কমপ্লিট আমার ধোয়া কাচা মেলা, সব কমপ্লিট। এবার যাব রান্না করতে, রান্নাঘরে, জানো তো বন্ধুরা। কাচাকাচি করে চলে আসলাম এবার রান্নাঘরে। এবার মাছ মাংস ধুয়ে নিচ্ছি। এই যে এটা হচ্ছে পাঁঠার মাংস, এটা ধোয়া হয়ে গেছে। ওই ধোয়া বলতে কি, একটা জল দিয়ে ধুয়ে রেখেছি, নাহলে একটু হলে তো রক্ত ফক্ত থাকে। আর এই হচ্ছে কি, এটা কি মাছ? রুই মাছ। হ্যাঁ, রুই মাছ। এই যে মাথাটা দেয়নি না? হ্যাঁ, মাথাটা দেয়নি তো? না, মাথা দাঁড়ি গেল হচ্ছে। পয়সা তো নিয়ে নিয়েছে না? পয়সা নিয়ে নিয়েছে, গিয়ে চাইবে বাজারে। হ্যাঁ, সে তো বলবো। দেবে? দেবে না কেন, ভালো ছেলে। এই হচ্ছে মাছ, এই হচ্ছে পাঁঠার মাংস, আর এইটা হচ্ছে মরলা মাছ। এই হচ্ছে মরলা মাছ, এগুলি ধোবো, ই করবো।
চলে এসেছি রান্নাঘরে রান্নার পর্ব নিয়ে। একদিকে মানে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব এই মলা মাছগুলো। আজকে হবে মলা মাছের চচ্চড়ি আর রুই মাছের রসা। এই ওভেনে তো মলা মাছটা ভাজা হচ্ছে, আর এই ওভেনে দিয়ে দিই রুই মাছ। আর রুই মাছটা ভাজা হোক, আর এদিকে মলা মাছটা আর একটু উল্টিয়ে দিই। এই মাছ একটু ভাঙা চোরাই খায়, তুমি এত আসতে পারো। দেখো কত তেল দিয়েছি কিন্তু। ঠিক আছে, মাছ দেখাবো আজকে মলা মাছের চচ্চড়িটা। আর রুই মাছটা দেখাবো। রুই মাছটা সবাই মানে রসা কষা করোই। এইটা দিয়ে দিচ্ছি মলা মাছের তরকারিতে, দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন। এইবার দিয়ে দেবো এই যে সব আবার মানে কাটা ধোয়া সব দিয়ে দেবো পেঁয়াজ ফোড়ন। পেঁয়াজটা দিতেই হবে, নাহলে মলা মাছের টেস্টই হবে না কোনো। পেঁয়াজটা একটুখানি মানে একটুখানি এপিট ওপিট করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি তরকারিগুলো। তরকারিতে রয়েছে তোমার হচ্ছে বেগুন, আলু, পটল, এই আছে, এটাই আছে। তারপরে ডাঁটা থাকলে ডাঁটা দেওয়া যায়, হ্যাঁ দারুণ লাগে খেতে। তারপরে ধনে পাতা থাকলে ধনে পাতা দেওয়া যায়। এইখানে দেখো এই পোনা আপা, আর এখানে পোনা মাছগুলো রুই মাছগুলো ভেজে নিচ্ছি, ভুলে যাই পোনা রুই ধুয়ে ফেলি। দেখেছো? আর এখানে হলে এই যে মাছগুলি ভেজে তুলে নিলাম, আরো মাছ রয়েছে ভাজতে হবে। আর এইদিকে মলা মাছগুলো ভেজে তুলে রেখেছি, দিয়ে দিচ্ছি মলা মাছের তরকারিতে। মৌরলা মাছ, কেউ বলে মৌরলা, কেউ মলা, যে যেটা পারে বলে। দিয়ে দিলাম লবণ, হলুদ, তারপরে মশলার ভিতর পড়বে হচ্ছে তোমার লঙ্কার গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো। আর এই যে এই মলা মাছগুলো এই যে ভেজে রেখেছি ভালো করে, যাতে একটা একটা লাগিয়ে। ঠিক আছে, তরকারিটা মজুক। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো, দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার এই মশলাটা এখানে ভালো করে মিশিয়ে দেবো। একটু জল দিলে কি মশলাটা ভালো মিশবে। মশলাটা হোক। আর এখানে আমি জিরা ফোড়ন দিয়ে দিয়েছি রুই মাছের জন্য। আমার মাছটা সব ভাজা কমপ্লিট, এই যে ভাজা কমপ্লিট। এবার দিয়ে দেবো আলু, আর জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে দেবো আলু ভাজা হোক।
আর আলুর সাথে টমেটোগুলোও দিয়ে দিই, ভালো ভাজা হয়ে যাবে। না একটু দিয়ে দিচ্ছি লবণ, লবণ দিয়েছি, হলুদ এইটাই দিয়ে দেবো, হলুদ আর একটু লবণ দিয়ে দিই। এটা হোক, তারপর এটা মশলা দিয়ে কষাবো। আর এখানে যে পটকা রয়েছে আমি ভালো খাই, ওইটা মাছে দিয়ে দেবো। আর এইটা দেখো পুরো একদম তেল ছেড়ে গেছে, দেখো কি দারুণ হয়েছে। এইবার দিয়ে দেবো এই মাছগুলো। আমার এই মাছ ভীষণ প্রিয়। এটার ভিতরে একটু ধনে পাতাও দেওয়া যায়, ধনে পাতা এখন নেই। দেখো রান্না কিন্তু একদম কমপ্লিট, লুকটা দেখো দারুণ লাগে খেতে। মানে এটা দিয়েই আমার আজকে খাওয়া হয়ে যাবে, আর ওই মাছ লাগবে না। ওই মাছগুলো আজকে আমি সব খাবো, দেখতে পাবে। ওই মাছগুলো তো বলবে দাদা ভাই পেট ঠিক হয়ে গেছে, এখন সব খাবে। আর এটা হোক, পরে দেখাচ্ছি লাস্টের লুকটা। আর এটা কিন্তু আমার একদম কমপ্লিট। এটা অফ করে দিচ্ছি। আজকে তবে আমাদের মেনুতে রয়েছে হচ্ছে এই মরলা মাছের চচ্চড়ি, আর রুই মাছের আলু দিয়ে রসা, আর এই যে ভাত রয়েছে, এখানে ভাত রয়েছে। তো এইটাই মেনু। তোমাদের এটা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে এই যে রুই মাছের যে রসাটা করেছি আলু দিয়ে, সেটা। হ্যাঁ, আর ওগুলি তো আগে দাদাভাই দেখিয়েছে, মরলা মাছ, ওইদিকে ভাত, এগুলো তো দেখানো হয়েই গেছে। রুই মাছের এইটা দেখানো মানে হচ্ছিল না, দাদাভাই আর দাঁড়াতে চাইছিল না, ওর জন্য চলে গেছিলো। তো আমি লাস্টে এটা ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিলাম, লুকটা দেখো। এই যে বন্ধুরা, তোমাদের দাদাভাই খেতে বসে গেছে। এইখানে রয়েছে হচ্ছে হ্যাঁ রুই মাছের রসা, এখানে রয়েছে 2 পিস মাছ, তার 2 পিস ছাড়া হয় না। আর এখানে রয়েছে ওই যে মরলা মাছের চচ্চড়ি। হ্যাঁ, এই দিয়েই দাদাভাই খাবে। ভাত থাকবে না? ওই তো ভাত তো রয়েইছে। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, আমি খাচ্ছি, আমার খিদে পেয়ে গেছে। তোমাদের যার যার খিদে পেয়ে গেছে তোমরা সবাই খেয়ে নিও, কিন্তু আমি শুরু করছি। বন্ধুরা চলে এসছি ডিনার টেবিলে, ডিনার করতে, মানে রাতের খাবার খেতে চলে এসছি। আর তোমাদের আমার সকল বন্ধুদের জানাই শুভরাত্রি বা গুড নাইট। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা পুরানো বন্ধু আছো তারা আমার ভিডিওটা দেখে অন্তত একটা লাইক কমেন্ট করে দিও। আর যারা কেউ না কেউ তো নতুন বন্ধু হও, তারা ভিডিও দেখো অথচ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো না, তারা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা বেশি বড় করবো না। টাটা, বাই বাই, সি ইউ। কালকে দেখা হবে আবার একটা নতুন ব্লগে।